নারদকে দেখে বলছে, নারদ তুমি এসেছো কৈলাসে, আমি খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। ও মা, সতীমা খুশি হওয়ার কারণ কি গো? না, সতীমা আমার নারদকে দেখে মনে মনে চিন্তা করছে যে যখন থেকে আমার ওই ভোলানাথের সঙ্গে বিয়েটা হয়েছে তখন থেকে আমি একবারও বাপের বাড়ি যেতে পাইনি। আমি যখনই বলি বাপের বাড়িতে যাব, আমার স্বামী ভোলানাথ আমাকে যেতে দেয় না, মিষ্টি মিষ্টি কথা বলে আটকে দেয়। বলে, সতী তুমি আমার অন্নপূর্ণা, তুমি আমার অন্নপূর্ণা, তুমি চলে গেলে আমার সংসারে যে অন্যের অভাব হবে, তাই তুমি যেও না সতী, তুমি যেও না। এভাবে মিষ্টি মিষ্টি কথা বলে আটকে দেয়, আমায় যেতে দেয় না। আর আমি আমার বাপের বাড়ির কোনো খোঁজ খবরও পাই না। আর আজ যখন নারদ এসেছে, সে তো স্বর্গমর্ত পাতালে আসা যাওয়া করে, নিশ্চয়ই আমার বাপের বাড়ির খবর জানবে। তাই নারদকে দেখে বলছে, নারদ, ও নারদ, বলো বলো, আমার বাপের বাড়ির খবর কিছু বলো, বলো বলো। যেই না বলেছে, নারদ বলছে, ওরে বাবা, এখানেও বিঘ্ন চাইতে জল। আমি ভাবছিলাম যে সতীমাকে কথাটা বলবো কেমন, আর সতীমা আমাকে জিজ্ঞাসা করেছে, তাহলে তো বলতে কোনো অসুবিধা নেই। বলছে, মাগো, আর তোমার বাপের বাড়ির খবর একটা ছিল বটে, কিন্তু জানো মা, এই তোমার কাছে আসার আগে আমি ভোলানাথের কাছে গিয়েছিলাম। আর ভোলানাথের কাছে গিয়ে সেই খবরটি বলে দিয়েছি। আর ভোলানাথ আমাকে বলেছে যে সতীকে ও কথা যেন না বলি, বারবার নিষেধ করেছে, তোমার বাপের বাড়ির কথা যেন তোমায় না বলি, আর যদি বলে দিই ত্রিশূল নিয়ে শেষ করে দেবে। কি গো মায়েরা, ভোলানাথ এই কথা বলেছিল যে ত্রিশূল নিয়ে শেষ করে দেবে। এটাই হলো নারদের কাজ, একটু বাড়িয়ে বাড়িয়ে বলা, সাবধানে থাকবে। সব জায়গাতে নারদ মুনি আছে গো, সাবধানে থাকবে। যেই নেই কথা বলেছে, পার্বতী বলছে, কি বললে নারদ? আমার বাপের বাড়ির কথা কি না আমার স্বামী ভোলানাথ আমাকেই বলতে মানা করেছে। বলে, শোনো নারদ, তুমি যদি আমাকে আমার বাপের বাড়ির কথা না বলো, আমি তোমাকে এক্ষুনি অভিশাপ দেব, সঙ্গে সঙ্গে তুমি ভস্ম হয়ে যাবে। যেই না বলেছে, নারদ মুনি দেখলে, এই রে, এবার আমি কি করি? যদি বলে দি ভোলানাথ আমাকে শেষ করবে, আর যদি না বলি তাহলে এই খেপি চন্ডী আমাকে এমন অভিশাপ দেবে, আমি ভস্ম হয়ে যাব। এবার আমি কি করি, এবার আমি কি করি? তাই তাড়াতাড়ি করে সতীকে বলছে, শোনো মা, তোমাকে তোমার বাপের বাড়ির কথা বলবো, কিন্তু তুমি আবার তোমার স্বামীকে গিয়ে বলে দিও না যে আমি তোমাকে বলেছি। সতীমা বলছে, না না, তোমাকে চিন্তা করতে হবে না, তুমি আমাকে বলো কি হয়েছে আমার বাপের বাড়িতে। বলছে, তাই নাকি? তাহলে বেশ, শোনো মা, তোমার বাপের বাড়িতে কি হয়েছে, কি হয়েছে বলো। কি বলছে? দক্ষ রাজা করেছেন যজ্ঞ, শান্তি পাবার আসে। দক্ষ রাজা করেছেন শান্তি পাবার আসে। দক্ষ রাজা করেছেন যজ্ঞ, শান্তি পাবার আসে। দক্ষ রাজা করেছেন যজ্ঞ, শান্তি পাবার আসে। ত্রিভুবন করেছে তুমি শুধু বাদে। ত্রিভুবন করেছেন নিমন্ত্রণ, তুমি শুধু ত্রিভুবন করেছে তুমি শুধু বাদে। ত্রিভুবন করেছেন নিমন্ত্রণ, তুমি শুধু তোমায় নিমন্ত্রণ করেনি গো, তোমায় নিমন্ত্রণ করে তোমার হৃদয়
দক্ষ রাজা তোমায় নিমন্ত্রণ করে গো। যেই না বলেছে সত্যি বলছে, কি বলছো না এ আবার হয় নাকি? এ হতে পারে না। হয় তুমি ভুল শুনেছো, আর নইলে আমার পিতা ভুল বলেছে। এমনটা হতেই পারে না। আমি হচ্ছি আমার পিতার সব থেকে আদরের মেয়ে, সব থেকে ছোট মেয়ে, আর আমার পিতা এত বড় একটা যজ্ঞ করবে, আমাকে নিমন্ত্রণ করবে না? এ আবার হয় নাকি নারদ? না, এ হতে পারে না। হয় তুমি ভুল শুনেছো, নইলে আমার পিতা ভুল বলেছে। নারদ মুনি বলছে, না মা, আমি ভুল শুনিনি, এটাই সত্যি। তোমার পিতা তোমাকে নিমন্ত্রণ করেনি। তখন সতী বলছে, শোনো নারদ, যদি তাই হয় তবে আমি আমার পিতার কাছে যাব, গিয়ে জানতে চাইব কোন অপরাধে, কোন কারণে আমার পিতা তার চোখে আমাকে না নিমন্ত্রণ করে এমন ভাবে অপমান করলো। আমি যাব আমার পিতার কাছে। তুমি একটুখানি দাঁড়াও, আমি শুধু আমার স্বামীর থেকে অনুমতিটা নিয়ে আসি। এই বলে সতীমা যাচ্ছে কোথায়? তার স্বামী ভোলানাথের কাছে অনুমতি নেওয়ার জন্য। অনুমতি নেওয়ার জন্য যাচ্ছে, ছুটতে ছুটতে, কেমন ভাবে ছুটতে ছুটতে যাচ্ছে। ওগো শোনো ওগো আমার স্বামী, আমার স্বামী, আমি তোমার চরণে করে নিবেদন, করে নিবেদন। পিতার যজ্ঞে যাব আমি, আমায় দাও গো বচন। আমায় দাদু গো বচন। শিব কহে ওগো সতী, ও গো শোনে, ক্ষত দেহ মনে, মনে কেমনে যাইবে তুমি তোমার বাপের বাড়ি? ওরে বাড়ি। বিনা নিমন্ত্রণে। যেই না বলেছে তুমি তোমার বাপের বাড়ি কেমন ভাবে বিনা নিমন্ত্রণে যাবে? সতী, তুমি যেও না, তুমি যেও না সতী। কিন্তু মাগো, সতী বলছে, স্বামী এ তুমি কি বলছো? আমি আমার বাপের বাড়িতে যাব, একবার অনুমতি দাও। যেই না বলেছে অনুমতি দাও, ভোলানাথ বলছে, পার্বতী তুমি জানো না, বিনা নিমন্ত্রণে কেউ কখনো গুরুর বাড়িতে যায় না। আর তুমি বাপের বাড়ি যাবে, তুমি যেও না। শিব বলছে তুমি যেও না, আর পার্বতী বলছে যাব। এভাবে তর্ক করতে করতে দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল। আর এই ঝগড়া করতে করতে ভোলানাথ বলছে, সতী তুমি যদি যাও না, তো ত্রিশূল নিয়ে তোমাকে শেষ করে দেব। যেই না ত্রিশূলের ভয় দেখিয়েছে, পার্বতী বলছে, কি বললে স্বামী? তুমি আমাকে ত্রিশূলের ভয় দেখাচ্ছ? তুমি আমাকে ত্রিশূলের ভয় দেখাচ্ছ? শোনো স্বামী, তুমি যদি পারো আমাকে আটকে দেখাও। এভাবে দুজনে ঝগড়া শুরু হয়ে গেছে। এবার যেই না সতী ওই চৌকাটের বাইরে পা রেখেছে, সঙ্গে সঙ্গে ভোলানাথ তার ত্রিশূলটি উত্তোলন করে দাঁড়িয়েছে। আর যেই না ত্রিশূল উত্তোলন করে দাঁড়িয়েছে, সঙ্গে সঙ্গে সতী 10 মহাবিদ্যা রূপ ধারণ করেছে। কখনো কালী, কখনো তারা, কখনো ভৈরবী, কখনো কমলা, কখনো বগলা, কখনো ছিন্নমস্তা, কখনো ধোঁয়াবতী, একের পর এক রূপ ধারণ করছে। তা দেখে ভয়ে ভীত হয়ে ভোলানাথ আবার পার্বতীর পদতলে বসে পড়ল। আর বসে পড়ে সতীকে শান্ত করার জন্য সতীর স্তব করতে শুরু করেছে। কোন ভাবে গো, ওম সর্ব মঙ্গলো মঙ্গলে মঙ্গলে শিবে
सर्वार्थ स्वाधिके स्वाधिके शरण्ये त्र्यम्बके गौरी त्र्यम्बके गौरी नारायणे नमोस्तुते दंष्टाकलारवदने मुण्डमालाविभूषणे चामुण्डे धन्वन्तरे देवी नमोस्तुते शरण्ये परित्राणाय परायणे सर्वशास्त्रे हरिदेवे नारायणे জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ রণধারিণী ধারিণী অভয়া শক্তি বলপ্রদায়িনী তুমি জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণধারিণী অভয়া শক্তির বল প্রদায়িনী তুমি জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণধারিণী অভয়া শক্তি বলপ্রদায়িনী তুমি জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণধারিণী অভয়া শক্তির বল প্রদায়িনী তুমি জাগো या देवी सर्वभूतेषु मन्दिरूपेण संस्थिता संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु विद्यारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो এই হলে ভোলানাথ পার্বতীকে বলছে, পার্বতী এবার তুমি শান্ত হও, পার্বতী এবার তুমি শান্ত হও। আমি যে তোমার এই ভয়ঙ্কর রূপ আর সহ্য করতে পারছি না, এবার তুমি শান্ত হও পার্বতী। আমি তোমায় কথা দিচ্ছি, আর তোমায় বাধা দেব না। আমি তোমাকে চিনতে পেরেছি, এবার তুমি তোমার বাপের বাড়িতে যাও। যেই না অনুমতিটা দিয়েছে, অমনি পার্বতী ধীরে ধীরে আবার নিজের রূপে ফিরে এসে বলছে, দেখলে তো স্বামী, যখন তোমার কাছে ভালোই ভালোই অনুমতি চাইলাম, অনুমতি দিলে না। আর যখন আমি 10 মহাবিদ্যার রূপ ধারণ করলাম, ভয়ে বলছো তুমি যাও। কিন্তু স্বামী, আমি যে আমার বাপের বাড়িতে যাব, আমি এতদিন পর যাব। আর তাছাড়া সেখানে আমার সকল দিদিরা আসবে, তারা কত ভালো ভালো শাড়ি পরবে, কত ভালো ভালো অলংকার পরবে। তা আমায় কিছু ভালো শাড়ি, ভালো অলংকার দাও স্বামী। যেই না বলেছে, তখন ভোলানাথ বলছে, পার্বতী আমাকে তুমি হাসালে, আমি যদি তোমায় দিতেই পারবো, তাহলে আমার অবস্থাটি এমন কেন? বলে তৈল বিনায় আমার মস্তকেতে জটা, অন্যভাবে খায় সিদ্ধি বাটা।
মস্তকে মস্ত বিনা মস্তকে জটা তুই যে গজা বিনায় আমার মস্তকে জটা অন্যয় ভাবে খাই সিদ্ধি বাটা বসনের অভাবে আমার বাগিচা লাটা বসনের অভাবে আমার বাগিচা লাটা ও বসনের অভাবে আমার বাগছালাটা কোথায় পাবো বলো সোনা দানা ওগো আমার প্রাণের সতী ও গো প্রাণের সতী তাই বলছে সতী আসতে সতী তুমি আমার কাছে সোনা দানা চাইছো আমি কোথায় পাবো বলছে তৈল বিনা আমার মস্তকেতে জটা অন্যভাবে খাই আমি সিদ্ধি বাটা আর বসনের অভাবে আমার বাগছা লাটা আর আমার কাছে সোনা দানা চাইছো কোথায় পাবো তবে তুমি তো আমার কোনো কথা শুনবে না তা তুমি এক কাজ করো এসো আমি তোমাকে সাজিয়ে দিচ্ছি আমি তোমাকে সাজিয়ে দিচ্ছি তাই ভোলানাথ করেছে কি পার্বতীকে কাছে ডেকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে পরনে দিলে লাল পেরে সাদা শাড়ি পায়ে পরে দিলেন সযতনী আলতা গলাতে পরে দিলেন বেল ফুলের মালা সিঁথিতে দিলেন লাল টকটকে সিঁদুর হাতে পরে দিলেন নোয়া শাখা পোলা এবার সুন্দর করে সাজিয়ে দিয়ে পার্বতীকে বলছে পার্বতী তোমাকে খুব সুন্দর মানিয়েছে এবার তুমি তোমার বাপের বাড়িতে যাও যেই না বলেছে তখন ভোলানাথ জানে যে আমার সতী বিনা নিমন্ত্রণে বাপের বাড়ি যাচ্ছে সেখানে গেলে তার অপমান হতে পারে তাই নন্দী ভৃঙ্গিকে ডেকে বলছে নন্দী এই ভৃঙ্গি তোদের মা বাপের বাড়িতে যাচ্ছে কিন্তু সে তো বিনা নিমন্ত্রণে যাচ্ছে তাই তোরা এক কাজ কর তোদের মায়ের সঙ্গে যা আর শোন ওখানে যদি তো কোনো বিপদ হয় তাড়াতাড়ি করে আমাকে এসে বলি আচ্ছা আচ্ছা ঠিক আছে যেই না বলেছে অমনি নন্দী ভৃঙ্গিকে সঙ্গে নিয়ে আজ আমার সতীমা যাচ্ছে তার বাপের বাড়ি তা দেখে পদকর্তা আমার কলম দিচ্ছে গো কি বলছে জানে বলে আনন্দেতে চলে মা বাপের বাড়ির পথে আনন্দেতে চলেন মা বাপের বাড়ির পথে আনন্দেতে চলে মা বাপের বাড়ির পথে আনন্দেতে চলে মা বাপের বাড়ির পথে নন্দিয়ার ভৃঙ্গি যাই মায়ের সাথে নন্দিয়ার ভৃঙ্গি যায় মায়ের সাথে নন্দিয়ার ভৃঙ্গি যাই মায়ের সাথে আর জয় নাতে সাথে দেখিতে দেখিতে মা কঙ্কলেতে এলো দেখিতে দেখিতে মা বাড়িতে এলো দেখিতে দেখিতে মা কঙ্কলেতে এলো দেখিতে দেখিতে মা পঞ্চজনে আলো বদন ভরে সবাই
বলো হরি বল হরি বল হরি বল বলো হরি বল হরি বল আজ উঠিল আনন্দের রোদ। হরি বল হরি বল আনন্দের গোল হরি বল হরি বল। তাই করেছে কি মা, যেই না সতী মা নন্দী ভৃঙ্গিকে সাথে নিয়ে চলে এসেছে তার বাপের বাড়িতে, যেই না আগিরার মধ্যে এসে দাঁড়িয়েছে অমনি সতীর মা প্রসূতি সতীকে দেখে বলছে, সতী মা তুই এসেছিস মা, তুই এসেছিস, আমি খুব খুশি হয়েছি তোকে দেখে। এই যে তুই তোর পিতা তোকে নিমন্ত্রণ করেনি, তাও যে তুই এসেছিস আমি খুব খুশি হয়েছি। কি ব্যাপার সব বন্ধ করে দিচ্ছ কেন তোমরা? হরি বল হরি বল। খুব অসুবিধা হচ্ছে গান করতে। মাগো যেই না বলেছে যে সতী মা তুই এসেছিস, আমি খুব খুশি হয়েছি তোকে দেখে, খুব খুশি হয়েছি। তুই যে তোর পিতা তোকে নিমন্ত্রণ করেনি, তাও যে তুই এসেছিস আমি খুব খুশি হয়েছি। তখন সতী মা অভিমানের সুরে বলে উঠল, শোনো মা, আমি তোমাদের এই যজ্ঞে নিমন্ত্রণের ভোজ খেতে আসিনি, তোমাদের যজ্ঞে নিমন্ত্রণের ভোজ খেতে আসিনি। আমি শুধু আমার পিতার কাছে জানতে এসেছি কোন অপরাধে, কোন কারণে আমার পিতা আমাকে না নিমন্ত্রণ করে এমন ভাবে অপমান করেছে। যেই না এইভাবে চিৎকার করে কথা বলছে, ভেতরে ছিল দক্ষ রাজা, চিৎকার করে বলছে, প্রসূতি প্রসূতি কে এসেছে আমার আঙিনায়, যার এত বড় সাহস এভাবে চিৎকার করে কথা বলে। যেই না বেরিয়ে এসেছে দেখছে কি সত্যি তুই এখানে, তুই এখানে, তোকে তো আমি নিমন্ত্রণ করিনি, তোর স্বামী তোকে এটাও শেখায়নি যে বিনা নিমন্ত্রণে কেউ কখনো গুরুর বাড়িতে যায় না, আর তুই বাপের বাড়ি চলে তুই বেরিয়ে যা এখান থেকে, তোকে করবো নিমন্ত্রণ, তোর স্বামীকে করবো নিমন্ত্রণ, বেটা মদখোর গাঁজাখোর শ্মশানে থাকে, ছাই ভস্য মাখে, ভূত প্রেত নিয়ে ঘুরে বেড়ায়, তাদের করবো নিমন্ত্রণ, তুই দূর হয়ে যা। যেই এইভাবে বলছে সতী ছলো ছলো নয়নে হাত জোর করে বলছে, পিতা এমন ভাবে আমার স্বামীর নিন্দে করো না, এমন ভাবে আমার স্বামীর নিন্দে করো না, তুমি তো জানো না, না জেনে না বুঝে এমন অন্যায় করো না। না বলো না বলো না বলো না মনে করে বলো না অমন কথা বলো। বলো না বলো আমার স্বামী তুমি চেনো না, কথা তাকে তুমি চেনো না, তুমি বলো না যেই না বলছে, পিতা না জেনে না বুঝে আমার স্বামীর নামে এইভাবে নিন্দে করতে পারো না, এর ফল কিন্তু ভালো হবে না, তাই বারবার নিষেধ করছি আমার স্বামীর নিন্দে করো না। তাই কি বলছে, কি বলছে জানেন, বলে পিতা নিন্দিও না শিবে, তোমার অধোগতি হবে চরণে ধরিব তব। পিতা নিন্দিও না তবে অধোগতি হবে চরণে সরিব তব। নিন্দিও না শিবে,
চরণে ধরিব তব। পিতা নিন্দিও না শিবে, অধোগতি হবে চরণে সেবিব তব। আবার যিনি পশুপতি ত্রিজগতের গতি, যিনি পশুপতি ত্রিজগতের আবার গতি, যিনি পশুপতি ত্রিজগতের গতি, দেবাদিদেব ভবে, দেবাদিদেব ভবে। আবার যিনি পশুপতি ত্রিজগতের গতি, দেবাদিদেব ভবে সব, দেবাদিদেব ভবে তব। তোমার হাতে ধরি বিনয় ভরে, তোমার হাতে ধরে বিনয় করে, তোমার পায়ে ধরি বিনয় ভরে। তোমার হাতে ধরে বিনয় করি, তুমি শিব নিন্দা করো না পিতা, তোমার হাতে ধরে বিনয় করি, তুমি শিব নিন্দা করো না পিতা। তোমার হাতে ধরি বিনয় করি। কিন্তু মাগো, দক্ষ রাজা কোনো কথা শুনলেন না। একের পর এক শিবনিন্দা করেই চলেছে, করেই চলেছে, করেই চলেছে। বেটা মদখোর, গাঁজাখোর, শ্মশানে থাকে, ছাই ভস্য মাখে, তাকে করব নিমন্ত্রণ, তুই দূর হয়ে যা। তাছাড়া সতী, এখানে আমি দেবতাদের নিয়ে যজ্ঞ করছি, ভূত প্রেতদের দিয়ে নয়। যেদিন আমি ভূত প্রেতদের দিয়ে যজ্ঞ করব, সেদিন কাউকে নিমন্ত্রণ করি বা না করি, ওই তোর স্বামীকে অতি অবশ্যই নিমন্ত্রণ করব। তাই তুই এখান থেকে চলে যা, তুই থাকলে আমার যজ্ঞ পণ্য হতে পারে। যেই নেই কথা বলেছে, যেই নেই কথা বলেছে, সতী তখন ওই শিবলিঙ্গ আর সহ্য করতে পারছে না। সে তো তার স্বামী। বাবা, কোন নারী কি পারে তার স্বামী অপমান সহ্য করতে? পারে না। কোন নারী পারে না তার স্বামী অপমান সহ্য করতে। যেই না এমন ভাবে অপমান করছে, সে অপমান সহ্য করতে না পেরে সতী বলল কি মা, বলল কি জানি, ওগো শিব শিব বলে সতী কাঁদিতে লাগিল। সতী আমার পরানো যদি বাবা, যেই না শিবের নিন্দা করেছে, সেই শিবের নিন্দা সহ্য করতে না পেরে সতী ছুটে গিয়ে ওই যে দক্ষ রাজার দাও দাও করে যজ্ঞকুণ্ডটা জ্বলছিল, সেই যজ্ঞকুণ্ডের মধ্যে গিয়ে ছুটে ঝাঁপ দিয়ে দিয়েছে। আর যেই না যজ্ঞকুণ্ডে ঝাঁপ দিয়ে দিয়েছিল, অমনি সতীর মা প্রসূতি ছুটে গিয়ে সতীকে ধরে বলছে, সতী রে, এ তুই কি করলি সতী? এ তুই কি করলি? এ তুই কি করলি সতী? এইভাবে তুই তোর পিতার প্রতি অভিমান করে নিজেকে শেষ করলি সতী। তুই যে আমার ছোট মেয়ে, আমার আদরের মেয়ে, এ তুই কি করলি সতী? আঝর ছুটে কাঁদছে সতী। এদিকে নন্দী ভিড়কে বিপদ বুঝতে পেরে ছুটতে ছুটতে যাচ্ছে ভোলানাথের কাছে, ছুটতে ছুটতে যাচ্ছে, প্রভু গো
আমার সতী আমার ছেড়ে চলে গেছে। এ তোরা কি বলছিস? আমি আমার সতীকে বারবার নিষেধ করেছিলাম, সতী তুমি যেও না, কিন্তু আমার কোনো কথা শুনিনি। সতী আমার কোনো কথা শুনলো না, সে তার বাপের বাড়িতে চলে গেল। আমার কি হলো? আমি যে সতীকে হারিয়ে ফেললাম। অঝর চলে কাঁদছে আর নন্দী ভৃঙ্গিকে বলছি, ওরে নন্দী, ওরে ভৃঙ্গি, আমি যে সতী হারা হয়ে গেলাম। সতীর হারা হয়ে রুদ্রমূর্তি ধারণ করে মাটিতে বসে পড়ল, আর মাটিতে বসে পড়ে ওই মাথার জটা ছিঁড়ে আর ভূতলে ফেলতে শুরু করেছে। যেই না মাথার জটা ছিঁড়ে ভূতলে ফেলেছে, অমনি হলো কি মস্তক হইতে জটা করে উৎপাত, মস্তকে জটা করে